সামনে আসছে বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আসন্ন দিবসগুলোকে সামনে রেখে ফুল পরিচর্যায় চরম ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা। ফুলের উৎপাদন ভালো হলেও ওই সময়ে ফুলের চাহিদা ও দাম নিয়ে শঙ্কা প্রকাশ করছে কৃষকরা। সুবাসের রাজ্যে রক্তিম শাসন, অসংখ্য গোলাপের ঘন সান্নিধ্যে প্রকৃতির নয়নাভিরাম ক্যানভাস। শুধু গোলাপই নয়, ঝিনাইদহের ৬ উপজেলার ৪টিতে গাঁদা, জারবেরা, টিউলিপ, রজনীগন্ধা সহ হরেক জাতের ফুলের চাষ হচ্ছে প্রায় ৩ দশক ধরে। বছরের এই সময়কে টার্গেট করে মূলত আবাদ করে থাকেন চাষিরা। বসন্ত বরণ ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। গত বছরও আমার ৪ বিঘা জমিতে গাঁদা ফুল ছিল, তো আমার সব খরচ বাদ দিয়ে ৪ বিঘা জমিতে ২ লক্ষ টাকা মতো ছিল। ফুলের দামটা পয়লা ফাল্গুন মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের দামটা বাড়তে পারে। হ্যাঁ, এতে চাষিরাও লাভবান হবে, ব্যবসায়ীরাও লাভবান হবে। এবছরে ফুলের সরবরাহ প্রচুর পরিমাণে আছে। সামনে আছে ২১শে ফেব্রুয়ারি, এখন সেই হিসেবে মাল অনেকেই আছে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করছে। রং, আকৃতি আর গন্ধের কারণে এই অঞ্চলের ফুলের চাহিদা বেশি, কিন্তু কৃষকের অভিযোগ এবছর কাঙ্ক্ষিত দাম মিলছে না ফুলের। বাজারের অবস্থা খুব একটা ভালো না। গতবার এই সময় আপনার ফুল বেচলাম ৪৭ টাকা ৫০ টাকা, আর সেই ফুল এখন ১৩ টাকা ১০ টাকা এরকম উপজে দিতে আছে। আমরা যে পরিমাণে আশা করছি হয়তো বা সেই পরিমাণে বেচা কেনা হবে না। কৃষি কর্মকর্তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন আশানুরূপ। বাজার জমে উঠলে কাঙ্ক্ষিত দাম পাবে চাষি। এবছর আমরা আশা করতেছি যেহেতু আবহাওয়া ভালো এবং কৃষক গতবার লাভবান হয়েছেন, আমরা আশা করছি গত বছরের চেয়ে বেশি বিক্রি হবে এবার। এবছর জেলায় ২১২ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ।